হ্যালো বন্ধুরা, শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে শাশ্বতীস ডেইলি ব্লগ চালু হয়ে গেল। অবশ্যই ভালো লাগা কথা, একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন, কেমন লাগে না লাগে। আজকের কিন্তু ব্লগটা দেখতে থাকবেন, স্কিপ না করে দেখবেন। ইন্টারেস্টিং ব্লগ, হ্যাঁ, এইটা কিন্তু দেখার আপনাদের খুব দরকার। দেখবেন, অবশ্যই দেখবেন, এটা আমি আশা করি। ব্লগটা শুরু করেছি, ঠিক আছে? দেখতে থাকুন তাহলে ব্লগটা। আজকে আমাদের টিফিনটা দেখুন। আজকে পেটাই পরোটা, জিলিপি, আলুর দম আর হচ্ছে ঘুগনি। এই হচ্ছে আমাদের আজকে টিফিন। এই যে কর্তামশাই পাঠিয়েছেন, এই আজকে খাওয়া দাওয়া হবে। মানা, তুমি খাবে তো? তুমি খাবে? তোমার আজকে নাচের কি প্রোগ্রাম আছে? তুমি নিজে খাবে? খেতে পারবে? আচ্ছা, তাহলে মাটিতে বসতে হবে, ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তো সত্যিই তো ছেঁড়া পরোটা আবার ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। এনে দুষ্টু নে, মাটিতে বসলে ওর ঘেন্না করে। দেখো কথা, ঘুগনি দেবো না? তোর তো ঘুগনি ফেভারিট, ভালো লাগে না? এনে তাহলে এটা রেখে দিতে হবে ঘুগনিটা। আমি তো খাই না তো। হ্যাঁ, ওটা মায়ের তো, ওইটা তোমার। ওকে আলু দেবো তো, আলুর দমে আর আলু দেবো। দেখ তো, যদি লাগে ওই আমারটার থেকে নিয়ে নে একটা আলু। এই তো তুমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, দেখি। এ বাবা, যা হাত ধুয়ে। একটা কাজ করতে গেলে আর একটা কাজ বাড়ায়। গায়ে মুছবে না, যাও করে এসো, হাত ধুয়ে না। বাবা, ঘেন্নায় জীবনটা গেল। ভালো করেছে ঘুগনিটা। আজকে আবার মেয়ের নাচের প্রোগ্রাম আছে, যাব আমরা, তাই তো? ওখানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? এই আজকের হচ্ছে আমাদের টিফিন। খেয়ে নিই আমরা বন্ধুরা। তাহলে টিফিনটা খেয়ে নিয়ে এবারে একটু জল খেয়ে নিলাম, কারণ এই পরোটা বা এইসব খেলে ভীষণ গলায় আটকায়, দেখবেন। আর একটু জল খাওয়াও তো দরকার গরমের সময়। বাবা, তুমি তো নতুন শাড়ি পরে এসছো। আচ্ছা বন্ধুরা, আমি এখানে রান্না স্টার্ট করে দিয়েছি, বলতে মৌ করেছে মাছটা, আর আমি এখানে করছি কাঁচকলা আলুর কোপ্তা। তা এই যে দেখুন, এখানে করছি এই যে কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নেওয়া। আর এখানে হচ্ছে এই যে নুনটা দিয়ে দিলাম, আর একটু চিনি দেব টেস্টের জন্য। একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে। আর এখানে দেখুন কি কি দিয়েছি। জিরে গুঁড়ো, মানে হাতে করা, মানে জিরেটাকে আস্ত যেটাকে মশলা করে সেই। এটা কাশ্মীরি লঙ্কা, হলুদ, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো, আর এখানে হচ্ছে কালো জিরে দিয়ে, এখানে আমি নুন আর মিষ্টিটা যেহেতু দিয়ে দিয়েছি এর ভেতর, তাই জন্যে এইটা আমি এর ভেতর দিয়ে দিলাম সবটা। এটা যারা জানেন না তাদের জন্য বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিতে, খুব শর্টকাটে এটা করা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। একটু বেসন দিয়ে দিচ্ছি এর ভেতর। বেসনটা দেওয়া খুব মানে জরুরি, বেসনটা দিলে ভালো। এই যে, ঠিক আছে? বেসন না দিলে এটা মানে মাখাটা ঠিকঠাক হবে না। অনেকে ময়দাও দেয়, আর ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি অনেক সময় হয় কি না থাকে, বেসন টেসন যদি না থাকে, তাহলে অনেকে ময়দা দিয়েও করে। আপনারাও ময়দা দিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে এটাকে ভালো করে চটকে নিচ্ছি আমি, দেখুন। আর আলুটা কিছুটা সেদ্ধ করা রয়েছে, ওইটা ওই পিস পিস করে, আর ওই ডালা করবো তো যেহেতু, ওটার মধ্যে দিয়ে দেবো। আর এইটা আমি ভালো করে চটকে নিচ্ছি, যাতে বড়া করতে আমার সুবিধে হয়। জল জল করবেন না, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল না দিলেই হবে। হ্যাঁ, এটা জল দেওয়ার কোনো দরকার নেই।
জল ছাড়াই মাখবেন, কেন তেলতেলে হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখানে এই আলুটাকে পিস পিস করে, সেদ্ধ আলুটাকে কুটে রেখে দিয়েছি, মানে পিস করে রেখে দিয়েছি। এইবারে এটাকে ছোট ছোট আকারে, এই যে এই যে ছোট ছোট আকারে এটা বল বল মতো করে এটা এরকম ভাবে করবেন। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আপনারা করে খেয়ে দেখবেন। আমাদের খুব ভালো লাগে খেতে, আমরা ভীষণ ভালোবাসি খেতে, আপনারাও করে খেয়ে দেখতে পারেন। আর আমার কর্তা কাঁচকলা কবে থেকে এনে রেখে দিয়েছে, শুধু বলছে কবে করবে কবে করবে। আমার আর টাইম হচ্ছে না এটা ওটা রান্না নিয়ে, আর এইটা এই আজকে সুযোগ পেয়েছি, আজকে একটু করছি। আর মাছের ডালনা মৌ করে নিয়েছে, আর আমি এইটা করছি। আমার তো নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে নিরামিষ রান্না, আর তুলনা নেই নিরামিষ রান্নার আমার। অনেকে দেখবেন নিরামিষ রান্না করতেও একটু অসুবিধাতে পড়ে, যেহেতু অনেক রকমের সিস্টেমে রাঁধতে হয়, তাই মানে কিভাবে রাঁধবে অনেকে বেশ ভেবে চিনতে উঠতে পারে না। কিন্তু মাছ মাংস ডিম বা এক্সপার্ট তারা হয় দেখবেন, কিন্তু অনেক সময় হয় কি এই এটা ওটা, মানে ধরুন ডুমুর, মোচা, থোর, এইগুলো রাঁধতে, এঁচোড় তবুও অনেকে রাঁধতে পারে, কিন্তু একটু গলিয়ে ফেলে অনেকে, এইরকম করে, কিন্তু এইগুলো অনেকে পারে না। সেই জন্যে যারা পারে না তাদের জন্য আর কি এগুলো খুব মানে ক্রিটিক্যাল রান্না হয়। আর এটা তো সহজ রান্না, এটা কোনো ব্যাপারই না, এটা যে কেউ করতে পারে, একটু দেখে নিলে। এখন ইউটিউবের সময়, এখন কোনো রান্নাই এ করা নয়, সবাই দেখে দেখে করে ফেলতে পারে। আমাদের সময় খুব অসুবিধে হতো, হ্যাঁ, রান্না করাটা, মানে রান্না করতে দিলে মনে হতো বাবা কি করে করব, জানি না তো রান্না। এটা আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমি অনেক ছোট ছিলাম, তখন রান্না করাটা আমার কাছে একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াতো, মানে ভাবতাম যে কি করে রাঁধবো। কিন্তু দেখবেন মেয়েদের হাতে যদি খুন্তি, হাতা, কড়া একবার যদি পড়ে যায়, দেখবেন কত সুন্দর রান্না করে তারা বেরিয়ে যাবে, তাই না? আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি, রান্নাটা একটা আর্ট। যারা করতে চায় না সেটা তাদের ব্যাপার, কিন্তু রান্না যারা করতে ভালোবাসে কিন্তু করতে পারে না, তারা কিন্তু এগুলো যদি ইউটিউব বা এসব ঘেঁটে ঘুটে যদি একটু শিখে নিতে পারে, কিন্তু তাদের হাতে রান্না কিন্তু অপূর্ব হয়। আমার তো মনে হয় নতুন হাতে রান্না খুব ভালোই হয়, খারাপ হয় না, একবার চেষ্টা করলেই পারে না, কোনো ব্যাপার না। রান্নাটা এমন কিছু ব্যাপার না, কিন্তু অনেক কিছু ব্যাপার। যারা খাবে তাদের মুখে ভালো লাগাটাও একটা ব্যাপার থাকে, তাই না? আমরা রেঁধে দিলাম যা হোক করে, আর তারা যে খেয়ে নেবে তা বললে তো হবে না বন্ধুরা। তারাও তো মানুষ, তারা তো বুঝে শুনে খাবে না, তাদের টেস্টটার উপর নির্ভর করে আমাদের রান্নাটা কীরকম হবে না হবে সেটা ভেবে আমাদের কিন্তু একটা টেনশনের মধ্যে থাকি আমরা, যে রান্নাটা কেমন হলো। কোনো একটা নতুন রান্না করতে গেলে দেখবেন আমাদের কিন্তু সবসময় একটা টেনশন থাকে যে কীরকম হবে বাড়ির বেটা ছেলেরা বা মহিলারা সব খেয়ে কেমন বলবে না বলবে, এই আর কি। আর যদি কর্তারা বা ছেলে মেয়ে এরা যদি একটু ভালো বলে, তাহলে তো আমাদের পাওয়াই যাবে না, মাটিতে আমাদের পাই পড়ে না, তাই না? কি ভালো আমরা তার মানে রান্না করি, এরকম মনে হয়। তাই হয়, এটাই হয়। তা যাই হোক, কথা বলতে বলতে অনেকটা ভাজার দিকে চলে গেছি, অনেকটা ভেজে ফেলেছি, আর একটু হবে, হয়ে যাক। এটাই লাস্ট, মানে কড়াই যেগুলো করা আছে এই কটাই করব রাত্রিরে, এইটাই হচ্ছে আমাদের মেনু। আর নাকি কি হয় দেখি, বুঝতে পারছি না। রাত্রিরে নাতনির নাচের প্রোগ্রাম আছে অডিটোরিয়ামে, সেখানে আমাদের একটু যেতে হবে। কার্ড ফার্ড দিয়েছে, ভিজিটিং কার্ড ফার্ড সব দিয়েছে, সেহেতু যেতেই হবে। বাবা নাতনি নাচবে বলে কথা, যেতেই হবে। ঠিক আছে, তাহলে এটা হোক এক কুলা, তারপরে আসি।
বন্ধুরা, এখানে বড়াগুলোকে ভেজে তুলে নিলাম, নিয়ে এবারে অল্প সামান্য তেল দিয়ে, কেন তেলটা আমরা যেহেতু কম খাই তাই অল্প করে তেল দিলাম, দিয়ে এর মধ্যে দেখুন ফোড়ন দিয়ে দেবো। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু আলুটা ভাজা ভাজা মতো করলে খেতে আর একটু ভালো লাগে, কারণ সেদ্ধ আলু যেহেতু একটু তেলের মধ্যে নেড়ে নিলে খেতে ভালো লাগবে। আমার এতে একটুখানি যদি হিং দিতাম আরও ভালো লাগতো, আমি দিইনি ইচ্ছে করি। আর এখানে দেখুন ওই যে জিরে ধনে তারপরে সব কিছু, হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কা সব কিছু ওটাতে মিশিয়ে রেখে দিয়েছিলাম বাটনা করে। আর সেইটাকে আমি এবারে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর ভেতর ঢুকে যায়। আর এর ভেতর দেখুন নুন চিনি যেরকম দিতে হয়, এ দুটো তো দিতেই হবে, ভাই বোন বলে সম্পর্ক আমি মনে করি, তা নুন চিনি ছাড়া কিছুই হয় না। তা সেইটা দেওয়া হয়ে গেল। এবারে দেখুন যেটুকু মানে বাটনা লেগে আছে সেটা আমি ঢেলে দিলাম। আর গরম জল তো আমি ব্যবহার করি, আপনারা তো সবাই জানেন, তো গরম জলটা দিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিচ্ছি, কারণ একটা জায়গায় তো যাব, আপনারা তো জানেন হ্যাঁ কোথায় যাব, তা সেই জন্যে আর কি। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেখুন এই বড়াগুলোও কিন্তু আমি ছেড়ে দিলাম, কারণ বড়াগুলো অল্প একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে, না হলে গলে যাবে। হ্যাঁ, আর আলু তো সেদ্ধ করাই ছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, জানেন তো, আমি নিজে খেয়েছি তো নিজে জানি। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা, ঘি দিলে টেস্টটা আরও, নিরামিষ রান্নায় তো খেতে আরও বেশি ভালো লাগে। তা যাই হোক, এটা আমার হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আমি খুব তাড়াতাড়ি করেই রান্না সেরে নিচ্ছি, কারণ আমাদের ফাংশানের ওখানে যেতে হবে, অনুষ্ঠানের জায়গায়, সেহেতু আবার নাতনির নাচ বলে কথা, সেখানে দেখতে যাব। হ্যাঁ, খুব আনন্দ আমাদের। হ্যাঁ, তাই জন্যে রান্না কমপ্লিট। আর মাছের এই যে ডালনা, আর কাঁচকলা আলুর কোপ্তা, বড়া করে কোপ্তা, ঠিক আছে। আর কালকের একটু এই যে পটল ভাজা আর বেগুন ভাজা রয়েছে, এটা খেয়ে নেওয়া হবে, ব্যাস হয়ে গেল। আজকে রান্না কমপ্লিট, এই হয়েছে রান্না। আর রাত্রিরে ছেলেরা বিরিয়ানি কিনে এনেছিল কালকে ফেরার সময়, তা ওরা ওই বিরিয়ানি আর কি খাবে রাত্রিরে। আর আমরা রুটি, বুড়ো বুড়িটা রুটি, আর আমার নাতনি বিরিয়ানি খাবে হয়তো এসে। আর আমার ছেলের বউ এরা সব বিরিয়ানি খাবে, এই হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন ব্লগটা, কিন্তু খুব ভালো লাগবে তোরা। তাহলে এই যে বড়া তরকারি দিয়ে বসে গেছি খেতে। আর এখানে হচ্ছে এই যে কোপ্তাটা নিয়ে বসলাম। হ্যাঁ গো, খেতে কেমন হয়েছে? ভালো, নুন মিষ্টি ঠিক হয়েছে। এখন বাজে 3টে। কাঁদে আমাদের? না না, 3টে বাজে, খেতে বসছি। আর নাতনি ওই এতে যাচ্ছে, ফাংশান আছে, এই কলে যাবে, তা ওই জন্যে আর কি রেডি হচ্ছে। আমরাও যাবো, এখন নয়। খেতে ভালোই হয়েছে। আমরা যাব কটা, 6টা না 5:30 এরকম নাগাদ বেরিয়ে যাব। ছটা নাগাদ বেরিয়ে যাবো। মোমের খাওয়া হয়ে গেছে, ওরা যেহেতু দিতে যাচ্ছে, ছেলে আর মৌ হ্যান্ড ওভার করে দিয়ে চলে আসবে, তাই না?
এবার আমার কর্তা খাচ্ছে আর এবার আমরা খেয়ে নিচ্ছি। তাহলে সাজগোজ করে যখন বেরোবো তখন আবার আপনাদের সঙ্গে ফেরত আসবো। দেখি একটু মুখটা, আর কানটা বেঁধানো নেই বেচারি, এবার কানটা বিঁধিয়ে দেবো শীতকালে। এই যে আমার দিকে তাকাও, আমার দিকে। তুই কোথায় যাচ্ছ? মুখে তো জল। কিরে বাবা, গাড়ি বেরোচ্ছে, তুই বন বন করে বেরিয়ে যাচ্ছিস কিরে? দুগ্গা দুগ্গা ভালো। এই কাঁচটা কি করে মুছেছিস? ধোঁয়া হয়ে গেছে, এসে মুছবি। কি বলুন তো বন্ধুরা, এই ওয়েদারের জন্য না চুল উড়ে যাবে, এই কাঁচে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। যাই হোক, ওরা রওনা দিল, ওরা আবার চলে আসবে, দিয়ে মেয়েকে ওখানে হ্যান্ড ওভার করতে হবে, করে দিয়ে চলে আসবে। ওরা চলে গেল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমরাও কিন্তু যাত্রা শুরু করলাম। হ্যাঁ, ওরা চলে এসছে, তারপর ওদের সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। আর যেরকম প্রকৃতি আমার প্রচণ্ড ভালো লাগে, আকাশটা এত ভালো লাগছিল, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। চলে গেলাম গন্তব্যস্থলে। সেখানে কিন্তু ছেলে পার্কিংয়ের জন্য আর কি ওইখানে গাড়িটা রাখতে যাচ্ছে। আর এখানে এত এসির মধ্যে আমার চশমাটা পুরো হেজি হয়ে গেছে। তা চলুন এবার ভেতরে যাব। জায়গাটা এত অপূর্ব যে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। এর আগেও আমি এসেছিলাম নাতনির স্কুলের প্রোগ্রামে, এখানে খুব ভালো লেগেছে। এত নিরিবিলি সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল। চলুন তাহলে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই, টাইমও হয়ে যাচ্ছে। আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও চেনাশোনা সবার সঙ্গে কথা বলছে। আর ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার নাতনির টিচারের হাজব্যান্ড। তা ওই নিজে কার্ড হচ্ছে, এন্ট্রি করছে। আর এই আমরা উপরে উঠে যাচ্ছি, ভেতরে যাচ্ছি আর কি। এটা কাঁচের, সুন্দর জায়গাটা, বিশাল বড় হল, কোনো অসুবিধে হওয়ার কথাই নয়। যেখানে যার যেরকম সুবিধা হবে সেই রকমভাবেই কিন্তু অনুষ্ঠানটা এখানে করতে পারে। আর এখানে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর নটরাজের মূর্তি দিয়ে এখানে সাজানো হয়েছে। যেহেতু নাচের ব্যাপার, তাই জন্য নটরাজ আর রবীন্দ্রনাথেরও ছবি রয়েছে। আর যে নাচ শেখায় গোপা চক্রবর্তী, তারও এখানে ছবি রয়েছে। আর এই হল টলগুলো বিশাল বড়। আর ভেতরে এখানে সব ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে, তারা আমাদের সব পরিচিত। হ্যাঁ, পাড়ার মধ্যেই যেহেতু নাচ শেখে, তাই জন্যে প্রত্যেকেই আমাদের জানাশোনা। তা আমরা কোথায় বসবো সেটা আমরা ঠিক করে নিলাম। এরা আমাদের খুব কাছের এবং জানাশোনা, তাই একটু কথাবার্তা বললাম, বলে এবার চললাম বসার সিট কোথায় বসবো সেই চিন্তা ভাবনা করতে। তা চলুন বসে পড়ি যে কোনো একটা জায়গায়, কোনো ব্যাপার নেই। আর এখানে হচ্ছে এই যে আমরা শাশুড়ি বউ বসে আছি, প্রতীক্ষায় কখন শুরু হবে। আর আস্তে আস্তে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছিল। এই যে আস্তে আস্তে হয়ে গেছে, শুরু হবে আর কি। তার জন্য প্রতীক্ষায় সব অনুষ্ঠান হয়েছে বন্ধুরা, অপূর্ব। সেগুলো তো কপিরাইট হয়ে যাবে বলে আমি কিছু আপনাদের সামনে পরিবেশন করতে পারিনি, যেটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করে দেবেন, এটুকুনি আপনাদের কাছে অনুরোধ রইল। এবং যদি বোঝেন যে আগের ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন আমাকে, ঠিক আছে? এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আগের ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আমি আশা করছি ভালো। এই যে ইনি হচ্ছেন থাঙ্কুমণি কুট্টির কাছে
উনি যাকে আর কি পুরস্কার আমাদের যে টিচার, তা এটা হচ্ছে ময়ূরী ডান্স স্কুলের আর কি আয়োজনে এটা হচ্ছে। যাকে দিচ্ছেন তিনি ঠাকুরমণি কুট্টির কাছে নাচ শিখেছেন এবং তার ছাত্রী হচ্ছে তার কাছে নাচ শিখে একদম ছোট থেকে আন্টি শিখিয়েছে সেইভাবে সারস্বতের আমাদের কেন্দ্র, সারস্বত সংস্কৃতি কেন্দ্র, আন্টি যেভাবে করে আমরা ঠিক একভাবে এটা করি। মানে ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের মেকআপ আগে করে ওখানে বসিয়ে রেখে সব আন্টি শেখানো, কিভাবে কি করব না করব, মানে আর আলাদা কিছুই ভাবতে পারি না এখনো পর্যন্ত। যেটুকুনি করছি, যা শেখাচ্ছি সব আন্টির কাছ থেকে শেখা, সবটুকু মানে মা বাবার পরেই আমার আন্টি আর কি। এইরকম ভালোবাসি আন্টিকে, আর কি এর থেকে আর কিছু বলার নেই। সবটুকু দিয়ে আমরা আন্টিকে ভালোবাসি। একটা প্রকৃতিক একজনের কথা না বললে নয়, দাদার স্ত্রী আমার খুব ক্লোজ বন্ধু চন্দ্রা, ভীষণ ভালো নাচে। চন্দ্রাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। আর এখানে দেখুন আমার নাতনিও নাচছে। এখানে এই যে ফাগুন হাওয়ায় হাওয়ায় এই নাচটা নাচছে। কপিরাইট হয়ে যাবে বলে আমি কিছু দিতে পারলাম না, কোনো সাউন্ড। আপনারা বুঝে নিন, তাহলেই বুঝতে পারবেন। খুব সুন্দর নেচেছে। ওই লাস্টে দাঁড়িয়ে আছে, মানে নাচছে। একদম লাস্টে ও নাচছে, ডান দিকের একেবারে লাস্টের দিকে ও নাচছে। আর খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম, মানে এত সুন্দর এরা নাচ গান করেছে বন্ধুরা, ভাবা যায় না, অপূর্ব অপূর্ব করেছে। আর এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আর পুরো মানে এটাই হচ্ছে হলটা হচ্ছে পুরো এসি, সেহেতু আমাদের কোনো কষ্টই হয়নি। হ্যাঁ, বৃষ্টির দিন, কিন্তু হলে কী হবে, প্রচণ্ড ভালো লেগেছে এবং ঠান্ডার মধ্যেই আমরা অনুষ্ঠানটা দেখেছি এবং এত সবাই এনজয় করেছে যে কি বলবো। প্রত্যেকটা বাচ্চা নিখুঁত করে নেচেছে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন, ভাবাই যায় না জানেন। ওই যে লাস্টে নাচছে আমার নাতনি, দেখতেই পাচ্ছেন, ওই যে একদম লাস্টে। তা যাই হোক, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই আশা করেই কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে পরিবেশন করছি। সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই আশাই করছি। তা যাই হোক, সবাই খুব সুন্দর নাচছে, মানে সব রকম, মানে কত্থক থেকে শুরু করে হ্যাঁ সব রকম নাচই এখানে হয়েছে। তা দেখুন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করছে একসঙ্গে, দেখুন কেউ একটু ভুল করছে না, এত ভালো। তা যাই হোক, এইভাবেই চলছে। চলতে চলতে এখানেও একটু বড়রা নাচছে, দেখুন সেগুলো দেখতে থাকুন, খুব সুন্দর করছে। আমি তো ফাস্ট ফরওয়ার্ড একটু করে দিয়েছি, ওই জন্য আপনাদের মনে হচ্ছে এটা। আর এখানেও তাই, এখানে আমার নাতনি আছে, এখানেও আমাদের অনুষ্ঠান পর্ব শেষ। আমরা এবার বাড়ির পথে চললাম বন্ধুরা। ঠিক আছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ প্রোগ্রাম ভালো হয়েছে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আসবে, মেয়েটাকে দারুণ লাগলো, খুব ভালো লাগলো। চলো, মনটা ভরে গেল একদম। চল, কোন দিকে আছে? ও খুব সুন্দর হয়েছে, দেখি মুখটা, দেখি আমার মুখটা একটু দেখতে হবে তো সুন্দরীকে। এই তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকের মতো বিদায় নিই, তাহলে আবার অন্যদিন ফিরে আসবো।